এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় খেজুর চাষ করে তাক লাগালেন এক চাষি। আরবিয়ান স্টাইলে খেজুর চাষ করে তিনি রীতিমতন হিড়িক ফেলে দিয়েছেন চাষিদের মধ্যে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুন্দরবন এলাকার চাষি আব্দুল হামিদ মণ্ডল পেশায় মোটর মেকানিক। শখের বশে হাজিদের মাধ্যমে সৌদি আরব থেকে খেজুরের বীজ আনিয়েছিলেন, সেখান থেকেই শিখেছিলেন পদ্ধতি। এখানে এসে চাষ করেই রীতিমতন তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। ৩০০ গাছ উৎপাদন করেছেন সফল এই চাষি। বিক্রি করার উপযুক্ত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে সৌদি আরবের খেজুরের চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা নিতে চায় আব্দুল হামিদ মণ্ডল, এমনটাই তিনি জানিয়েছেন। এবং সাথে আরও জানিয়েছেন আগামী দিনে এই খেজুর চাষ যাতে আরও বেশি সম্ভব করা যায়, এহেন প্রচেষ্টায় চালিয়ে যাবেন তিনি। তাজা খেজুর একটা অটোমেটিক খাওয়া চলতেছে। এর মধ্যে একটা তেল চলে এসেছে, এদিকে একটা তেল এসেছে, ওইদিকে একটা তেল এসেছে। খালি বড়টা থাকার কারণে গরুটা চলে এসেছে। এগুলো বাড়ি রয়েছে, গরু চলে এসেছে। যে ঘাস ফাস কবে কি করতে পারবো সময় সময় হবে না। আর বিক্রি অ্যাকচুয়ালি অতি বাস্তব কথা, যদি সরকার যদি সহযোগিতা করে তা কিন্তু হয়। কিন্তু দেখা যাচ্ছে বড় বড় সংস্থায় সরকারি মাধ্যমে চারা চলে যায়, তা সেখান থেকে 50 টাকা বা 100 চারা যদি সরকারি মাধ্যম দিয়ে মানে চলে যায়, তাহলে কিছুটা হেল্প পাওয়া যায়। তোমাদের কাঁচা খেজুর দেবো, কাঁচা খেজুর কাঁচা খেজুরের টেস্ট দেখুন, এই খেজুরটা তো অ্যাকচুয়ালি সৌদি আরবে হয়, হজরত মোহাম্মদ সাল্লামের দেশে হয়। আমরা তাকে শ্রদ্ধা করি বা আমরা তাকে প্রশংসা করি এবং আমরা মানে শেষ নবীর উম্মত, সেই হিসাবে বলছি সেই দেশেই হয়। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রত্যন্ত এলাকা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমাদের হামিদ, মানে আমার ভাইপো, সেই কাজটা করছে। তাতে আমরা খুব খুশি। হ্যাঁ, যাতে ও ডেভেলপমেন্ট কিছু করতে পারে, তার জন্যে আমরা চাইছি ও একটু ডেভেলপমেন্ট করুক, এইটুকু। কি নাম আপনার? আমার নাম মোস্তাফিজুর রহমান খোকন। পরিকল্পনা এটাই আছে, ওখানে যে আমার খেজুরগুলো হয়েছে ওই খেজুরের বীজ থেকে এই চারাগুলো আমি উৎপাদন করেছি। অসংখ্য চারা, আনুমানিক 200-250 মতো চারা রয়েছে। তো যদি সরকার আমাকে সাহায্য করে এই চারাগুলো বিক্রি করার কোনো পরিকল্পনা যদি হয়, বা কোনো সাধারণ মানুষ যদি নিতে চায়, তাহলে কম পয়সায় আমি দিতে পারবো। আর সরকার যদি আমাকে সাহায্য করে এই চারাগুলো কোনো সংস্থায় বা কোনো মাধ্যম দিয়ে, সরকারি মাধ্যমে তো অনেক চারা বিক্রি হয়, যদি সেই সাহায্যটা আমি পাই, তো এই জিনিসটা খুব আগে দ্রুত আগে চলে যাবে বা সব জায়গায় ছড়িয়ে যাবে। আর সবাই এতে তাতে সহযোগিতা আশা করি সবাই তাদের সুব্যবস্থা পাবে।